দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সরকার গঠনের ৬ মাসেও সঠিক পথ খুঁজে পায়নি দেশের অর্থনীতি। রপ্তানি আয় ছাড়া সামষ্টিক অর্থনীতির বেশিরভাগ সূচকে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি এখনো ২ অঙ্কের ঘরে, ব্যাংক ঋণ ও এলসি সমস্যায় বন্ধ হচ্ছে কারখানা, বেকার হচ্ছে কর্মজীবী শ্রমিক, প্রতিশ্রুত বৈদেশিক সহায়তা মিলছে না, বন্ধ রয়েছে ছোট বড় প্রকল্পের কাজ, আসছে না নতুন প্রকল্প, দেশি বিদেশি বিনিয়োগও কমেছে, নানামুখী সংকটে ব্যবসায়ী শিল্পোদ্যোক্তারা। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনীতি এখন উল্টো পথে চলছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক চিফ ইকোনমিস্ট ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাবেক মহাপরিচালক মোস্তফা কামাল মুজেরি বলেন, বিগত সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনীতির গুণগত কোনো পরিবর্তন ঘটেনি, বরং ৫ আগস্টের পর নীতি গ্রহণের প্রচুর দুর্বলতা চোখে পড়েছে। সরকারের মধ্যে সমন্বয়হীনতাও স্পষ্ট হয়ে উঠেছে। ফলে অর্থনীতির যে সূচকগুলো ধীরগতি ছিল তা এখন স্থবির হয়ে পড়েছে। রাজস্ব আয়ের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকারের মধ্যে শঙ্কা বাড়ছে। এই শঙ্কা কাটাতে চলতি অর্থবছরের মাঝামাঝি সময়ে প্রজ্ঞাপন জারি করে ভ্যাট বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার। তবে গণচাপে সেই সিদ্ধান্তও সংশোধন করতে হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য বলছে, গত ডিসেম্বরে মূল্যস্ফীতি আগের মাস নভেম্বরের তুলনায় কিছুটা কমলেও এটি এখনও ২ অঙ্কের ঘরে রয়ে গেছে। গত মাসের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.৯%। বাড়তি মূল্যস্ফীতি সামাল দিতে সুদ হার বাড়ানোর দিকেই ঝুঁকছেন সরকারের নীতি নির্ধারকরা। তবে ঋণের সুদ বাড়লে তা বেসরকারি খাতের সংকট আরও বাড়িয়ে দেবে বলে জানিয়েছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। এদিকে মিলছে না প্রত্যাশিত বৈদেশিক সহায়তা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD এর তথ্য বলছে, 2024-25 অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে বাংলাদেশে বৈদেশিক সহায়তা পাওয়া গেছে 3.53 বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 53 মিলিয়ন মার্কিন ডলার কম। রয়েছে রাজস্ব আয়ে বড় ঘাটতি। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর হিসাব অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে রাজস্ব আদায় হয়েছে 1,56,419 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 57,724 কোটি টাকা কম। এছাড়াও দেশি বিদেশি বিনিয়োগও কমে গেছে, এমনকি রপ্তানিমুখী অর্থনৈতিক অঞ্চলগুলোতেও কমেছে বিনিয়োগ। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।